আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে আরও একটি ভিডিও শেয়ার করছি। আজকে আপনাদেরকে আমি সিম ভাজি করছি সেটাই দেখাবো। প্রথমে আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে ভেজে নেব। এদিকে আমি সিমগুলো ধুয়ে তুলে নিচ্ছি। সিমগুলো আমি আগেই কেটে রেখেছিলাম, সেগুলো এখন ভালো করে ধুয়ে উঠাবো। সিমগুলো এখন আমি একটু লাল লাল হয়ে আসছে, এর মধ্যে ঢেলে দিব। আমি খুব অল্প তেলে রান্না করি, তেলটা আমার খুবই কম খাওয়া হয়। সিমগুলো এখন আমি ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করব। আর এটা আমি লোহার কড়াইয়ে রান্না করি। লোহার কড়াইয়ে এসব ভাজি করতে খুব ভালো হয়। এর ভিতরে আমি এখন পরিমাণ মতো লবণ দিব। আপনারা লবণ যে যেভাবে খান সেভাবে দিতে পারেন। এটা তো সিম ভাজি সবাই জানে কীভাবে রান্না করতে হয়, তাও আজকে ভাবলাম যে রান্না করতেছি একটু শেয়ার করি, সকলের সাথে ভিডিও করি। এখন আমি এটা ঢেকে দেব। কিছুক্ষণ পরে আমি একটা ঢাকনা খুলে নাড়াচাড়া করব। এভাবে একটু পরপর খুলে নাড়াচাড়া করতে হয়। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এখন আমি আবার ঢেকে দিব। এদিকে আমি মসুরের ডাল ভিজা রাখছি, ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব। আর আরেকদিকে খেসারির ডাল ভিজে রাখছি। এগুলো এখন পেঁয়াজের জন্য ডাল বাটবো। কিছুটা পেঁয়াজও কেটে রেখেছি। এখন আমার সিঙ্কের ভিতরে সব থাল বাটি জমে আছে, এগুলো ধুতে হবে। আমি আবার একটু খুলে নাড়াচাড়া করে দিব। এর ভিতরে এখন আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব। হলুদটা আমি হওয়ার আগে আগে দিব, তাহলে হলুদের কালারটা সুন্দর হবে। যেহেতু লোহার কড়াই আগে দিলে ভাজিটা কালো হয়ে যাবে, এই জন্য আমি হওয়ার আগে আগে হলুদটা দিয়ে দিব। আমি আর একটা গ্যাসে ডাল সিদ্ধ দিয়েছি। আমার ভাজিটা প্রায় হয়ে আসছে। অল্প তেলে খুব সুন্দর রান্না। আমি প্রতিটা তরকারি তেল খুব কম পরিমাণে খাই। আর রোজার সময় একটু এরকম ভাজি ভর্তা ভালো লাগে, ঝোলের তরকারি অতটা ভালো লাগে না। এদিকে আমি মশলা কষাতে দিয়েছি ডাল আর লাউ দিয়ে রান্না করার জন্য। আমার ভাজিটা প্রায় হয়েই আসছে। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।